তোমার মাথায় তরকারি পোষা কেন? হ্যাঁ আরে ধরো রে। ওর মাথায় বাজারে খাচ্ছি কি আমি তোমাদের দিতে বলছি? জি না আব্বা, আপনি তো সেটা বলেন নাই, কিন্তু আমরা দুইজন মিলে আপনার নামটা ঢুকাই দিছি। কেন আমার নাম দিছো? ও আজকে গরিব বইলা ওর মাথায় বাজার দিয়ে তোমরা বাসায় আনতে পারছো? এই মিতা, মিতা, আরে তাড়াতাড়ি ধরো, গাড়ি রেখে দিতেছে। তোমার মাথায় তরকারি পোষা কেন? হ্যাঁ আরে ধরো রে। কেডাই দিছে? গরিব মানুষের মাথায় কোনো কিছু দেয়া লাগে না, নসিবে ছিল তাই মাথা নিছি। তুমি আমার খুলে কত কেডাই দিছে তোমার মাথায় তরকারি পোষাটা? দেখো আমি নামটা বলতে চাই না, বললে বাড়িতে অশান্তি হইব। তুমি কি আমার নামটা বলবা? তুমি যদি নামটা না বলো তাহলে কিন্তু আমি ঠিকই নামটা বের করে ফেলতে পারবো। কার এত বড় সাহস? হ্যাঁ এই বাড়িতে কার এত বড় সাহস যে আমার জামাইয়ের মাথায় বাজার তুলে দেয়? কি হইছে রে মা? তুই জামাইয়ের লোকে এরকম রাগারাগি করতেছিস কেন? দেখো না মা, এই যে কে যেন তরকারি বোঝা আমার জামাইয়ের মাথায় তুলে দিছে। কে তুলে দিছে সেটা বলতেছে না, কইলে নাকি আর অশান্তি বাড়বে। জামাইয়ের এই কাম কে করাইলো? কে তোমারে বাজার টাইনে আনতে কইছে? মা আসলে নামটা আমি বলতে চাই না, কিন্তু আপনি জানতে চাইতেছেন তো সেই জন্য বলতেছি। আপনার বড় জামাই আর মেজো জামাই বাজার করে আমার মাথায় বোঝাটা দিছে। ওনারা বলল আমার শ্বশুর আব্বা নাকি বলছে আমার দিয়ে কাজ করানোর লাগে, সেই জন্য আমি মাথায় করে বাজারটা নিয়ে আসছি। আমি তো আমার শ্বশুরের কথার বাইরে যাইতে পারি না। কি আব্বা বলছে? মা আব্বা সব কি শুরু করছে বলো তো? অপমান করার জন্য কি আমার জামাইরে দাওয়াত দিয়ে আনছে এই বাড়িতে? তোর আব্বা এই কাজ করতে কইছে, তোর আব্বারে গিয়েছি গাজা। সেটা তো করবো, চলো আমার সাথে। না হয় না, গরিব বলে কি মানুষ না? চলো তো। এই তো আব্বা, কি রে মা, কিছু বলবি? তুমি কি আমার জামাইরে এই বাড়িতে অপমান করার জন্য দাওয়াত দিয়ে নিয়ে এসছো? শুধু এসব কি কথা কইতেছিস? তোর সুখের জন্য আমি এই বিয়ে নিয়ে কোনো একটু শব্দ করি নাই, আর জামাইরা আমি অপমান করতে যাবো কেন? তুমি করো নি, মানুষে দিয়ে করাইছো। মা কি হয়েছে কইলা কত? তুমি নাকি দুলাভাইদের কইছো ও সব কাজ আলমরে করতে, সেই জন্য বাড়ির সব বাজার কইরা ভারী বোঝাটা আলমের মাথায় তুলে দিচ্ছে বাড়িতে নিয়ে আসার জন্য। কি বলিস? এই কথা আমি বলবো কেন? আমি তো এই কথা বলি নাই। তাইলে এই কাজ ওরা কেন করলো? তারা এটা খুব অন্যায় কাজ করছে। ছেলেটা গরিব হইছে বইলা ওরে দিয়ে এই কাজ করাইবো? তাছাড়া এই ছেলেটা গরিব হইলো এই বাড়ির জামাই। ঠিক আছে, ওরা ফিরে আসুক, আমি জিজ্ঞেস করতেছি। সেইটাই, এবার দেখুন তুমিও কি করো। আচ্ছা মা, ঘরে যা। চলো। আব্বা আব্বা আম্মা, আপনারা কিছু বললেন নাকি? হ্যাঁ বলতে আসছি, যা বলবো সোজাসুজি উত্তর দিবা। জি আব্বা বলেন। ছোট জামাইয়ের মাথায় বাজারে খাচ্ছি কে দিছে? আব্বা আমি দিছি। আর বুদ্ধিটা আব্বা আমি দিছি। আমি জানি আব্বা আপনি খুব খুশি হবেন। গরিব ছোট লোক, তেল বিক্রেতা, গরিবের যেটা কাম সেটা আমরা দুই ভয়রা মিলা করাইছি। ওর মাথায় বাজারে খাচ্ছি কি আমি তোমাদের দিতে বলছি? জি না আব্বা, আপনি তো সেটা বলেন নাই, কিন্তু আমরা দুইজন মিলে আপনার নামটা ঢুকাই দিছি। কেন আমার নাম দিছো? ও আজকে গরিব বইলা ওর মাথায় বাজার দিয়ে তোমরা বাসায় আনতে পারছো? আব্বা আপনি গরিবের পক্ষ নিয়ে কথা বলছেন, আমার পক্ষে তো কোনো কথা বলছেন না। ব্যাপারটা তো বুঝতে পারলাম না। শুনো জামাইরা, তোমরা কিন্তু কাজটা ভালো করো নাই, খুব অন্যায় কাজ করছো, কথাটা মনে রাখবা। আর ভবিষ্যতে কোনোদিন এই ধরনের কাজ করবা না। তোমার মা যেটা বলছে এটা যেন মনে থাকে। চলো। কি ব্যাপার? আব্বা আমাকে হাই ভোল্টেজে ধমক দিল, তুমি কিছু বললা না? আর তুমি বলতেছ কমাও, বসো। আগে চুপ করবো।